হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে তোমাদের বিভিন্ন ধরনের রেফারেন্স ওয়ার্ক সম্পর্কে বলবো, এ টু জেড অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সবগুলো আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো এগুলো 2 নম্বরের কোশ্চেন হিসেবে আমি রেডি করেছি। যদি তোমরা WBSSCর জন্য প্রিপারেশন নিচ্ছ, আসন্ন পরীক্ষা এটাই রয়েছে, তাহলে এই 2 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের লিখতে সুবিধা হবে। আর যদি MCQ আসে, নিয়ম পরিবর্তন যদি এই বছর হয়ে থাকে, MCQ যদি আসে, তাহলে এখান থেকে তোমরা যদি 2 মার্কসেরগুলো করে রাখো, তাহলে তোমাদের MCQ হয়ে যাচ্ছে। সুতরাং একসাথেই 2 মার্কস এবং MCQ দুটোই আলোচনা হয়ে যাচ্ছে। আর এখানে কোশ্চেনগুলো, এখানে লেখাগুলো, কোশ্চেনগুলো নয়, লেখাগুলো ইংলিশেও আছে, তো এগুলোকে আমি বাংলাতেও ট্রান্সলেট করে দেবো তোমাদের সুবিধার জন্য। প্রথমে আমরা পড়বো অ্যাবস্ট্রাক্টিং জার্নাল। অ্যাবস্ট্রাক্টিং জার্নালটা কি না, এ পাবলিশড সামারি অফ আর্টিকেলস, থিসিস, রিভিউজ, কনফারেন্স, প্রসিডিংস এটসেট্রা অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি। এই যে অ্যাবস্ট্রাক্টিং জার্নালটা কি না, এর যে থিসিসগুলো রয়েছে, আর্টিকেলসগুলো রয়েছে, রিভিউ, কনফারেন্স, এগুলো সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করে যে জার্নালে প্রকাশিত হয় সেটাই হলো অ্যাবস্ট্রাক্টিং জার্নাল। তো তোমরা এটা বাংলা করে লিখে নিতে পারবে। অ্যালমেনাক খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট অ্যালমেনাক যেটা রয়েছে এটা রেফারেন্স বুক, তো এই অ্যালমেনাকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা MCQ হলেও খুবই ইম্পর্ট্যান্ট আর 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। অ্যালমেনাক হলো অ্যান অ্যানুয়াল পাবলিকেশন লিস্টিং এ সেট অফ কারেন্ট জেনারেল or specific information about one or multiple subject। একটা কিংবা একাধিক বিষয়ের উপর কারেন্ট, জেনারেল এবং স্পেসিফিক ইনফরমেশন নিয়ে যে বইটি প্রকাশিত হয় সেটাই হলো অ্যালমেনাক। নেক্সট অ্যানালস। অ্যানালস কি, কনসাইজ হিস্টোরিক্যাল রেকর্ড ইন হুইচ ইভেন্ট আর অ্যারেঞ্জ ক্রোনোলজিক্যালি। হিস্টোরিক্যাল যে রেকর্ডগুলো রয়েছে, ঐতিহাসিক যে রেকর্ডগুলো রয়েছে, সেগুলো ক্রমবর্ধমানভাবে সাজিয়ে যে প্রকাশিত হয় সেটাই হলো অ্যানালস। নেক্সট অ্যাটলাস, খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষাতে বারবার আসে। এ কালেকশন অফ ম্যাপস ট্রেডিশনালি বিন বাউন্ডেড ইনটু বুক ফর্ম। ম্যাপের যে কালেকশনগুলো রয়েছে সেগুলোকে একটা বইয়ের আকারে প্রকাশিত যখন করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাটলাস। এটাও MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বিবলিওগ্রাফি, এটাও তো খুবই ইম্পর্টেন্ট। A systematic list of book and other works such as journal articles on a given subject or which satisfy particular criteria। বিবলিওগ্রাফি কি, বিবলিওগ্রাফি হলো গ্রন্থপঞ্জি। ঠিক আছে, গ্রন্থ, জার্নালস, আর্টিকেল যেগুলো রয়েছে তাদের একটা গ্রন্থপঞ্জি হলো বিবলিওগ্রাফি। এটাও তোমরা বাংলাতে এরকমভাবে লিখতে পারো। নেক্সট বিবলিওগ্রাফিক্যাল ডিকশনারি। বিবলিওগ্রাফিক্যাল ডিকশনারি বুঝতে পারছো কি হবে না, এনসাইক্লোপিডিক ডিকশনারি লিমিটেড টু বিবলিওগ্রাফিক্যাল ইনফরমেশন। বিবলিওগ্রাফি যেগুলো রয়েছে তার ডিকশনারি হলো বিবলিওগ্রাফিক্যাল ডিকশনারি। নেক্সট বুক অফ কোটেশনস। বুক অফ কোটেশনটা কি না, কালেকশন অফ কোটেশনস স্যাটিসফাইং পার্টিকুলার ক্রাইটেরিয়া অ্যারেঞ্জ সিস্টেমেটিক্যালি। যে কোটেশনগুলো রয়েছে তার যে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করে যে পাবলিশ করা হয় সেটাই হলো বুক অফ কোটেশনস। নেক্সট ক্রোনোনিক্যাল বা ক্রোনোলজি। এটা কি না, এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ ইভেন্টস অ্যারেঞ্জ ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। হিস্টোরিক্যাল যে ইভেন্টগুলো রয়েছে তার ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো যে প্রকাশিত হয় যেটা, সেটাই হলো ক্রোনোলজি। নেক্সট কম্পেন্ডিয়াম। কম্পেন্ডিয়াম কি, এ কনসাইজ কালেকশন অফ ইনফরমেশন প্রিটেন্ডিং টু এ বডি অফ নলেজ। নেক্সট কনসর্ডেন্স। কনসর্ডেন্সটা কি, এ অ্যালফাবেটিক্যালি লিস্ট অফ প্রিন্সিপাল ওয়ার্ডস ইউজড ইন এ বুক অর বডি অফ ওয়ার্ক। নেক্সট ডিকশনারি, খুবই ইম্পর্টেন্ট এটাও, এ লিস্ট অফ ওয়ার্ডস from one or more languages systematically arranged and giving meanings and etymology etc। দেখো ডিকশনারি হচ্ছে এমন একটা বই যেখানে যেখানে একাধিক ওয়ার্ডের মিনিং এবং তার ব্যুৎপত্তিগত অর্থ প্রকাশ করে থাকে, সেটাই হলো ডিকশনারি। নেক্সট ডাইজেস্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। ডাইজেস্ট কি না, এ সামারি অফ ইনফরমেশন অন এ পার্টিকুলার সাবজেক্ট। একটা পার্টিকুলার সাবজেক্টের একদম সকল যে ইনফরমেশন আছে, ইনফরমেশন দেওয়া থাকে, সেরকম বইটি হলো ডাইজেস্ট। এটাও ইম্পর্টেন্ট। ডিরেক্টরি খুবই ইম্পর্টেন্ট, এ সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ লিস্ট অফ নেমস, অ্যাড্রেস, প্রোডাক্টস অ্যাটসেট্রা। একটা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ একটা লিস্ট, এই ডিরেক্টরিটা, সেটার মধ্যে কি থাকে, নেম থাকবে, অ্যাড্রেস থাকতে পারে অথবা প্রোডাক্টস থাকতে পারে। আর এই যে ডিরেক্টরি সেটার আবার 3 ভাগে ভাগ করা যেতে পারে বা 3 রকমের ডিরেক্টরি হতে পারে। একটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি, আরেকটা হচ্ছে তোমাদের টেলিফোন ডিরেক্টরি, আরেকটা হচ্ছে ওয়েব ডিরেক্টরি। তো বিজনেস ডিরেক্টরিটা কোনটা, এটাও গুরুত্বপূর্ণ।
A business directory is a website or printed listing of information which lists businesses within niche-based categories. Businesses can be categorized by niche, location, activity or size. ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন যে ইনফরমেশন পাওয়া যায়, বাণিজ্যের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই তোমার বিজনেস ডিরেক্টরিতে। Next, telephone directory key. Now, the telephone directory is a book that contains a alphabetically list of names, address and telephone numbers of a people in a particular area. একটা পার্টিকুলার এরিয়াতে বিভিন্ন মানুষের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এটসেট্রা নিয়ে যে ডিরেক্টরিটা পাস হয় সেটাই হলো টেলিফোন ডিরেক্টরি। নেক্সট, ওয়েব ডিরেক্টরি, এটাও গুরুত্বপূর্ণ। এ ওয়েব ডিরেক্টরি অর লিঙ্ক ডিরেক্টরি ইজ অ্যান অনলাইন লিস্ট অর ক্যাটালগ অফ ওয়েবসাইট। ওয়েবসাইটের একটা যে লিস্ট বা ক্যাটালগ সেটাই হলো ওয়েব ডিরেক্টরি। ওই ওয়েব ডিরেক্টরিকে লিঙ্ক ডিরেক্টরিও বলা হয়, ঠিক আছে। দ্যাট ইজ, ইট ইজ এ ডিরেক্টরি অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাব্লিউ যেটা রয়েছে তার WWW বলা যেতে পারে। হিস্টোরিক্যালি, directories topically listed entries on people, businesses and their contact information. Such directories are still in use today. এগুলো কি না মানুষের, বিজনেসের এবং আদার্স যে ইনফরমেশন রয়েছে সেগুলো দিয়ে থাকে, আর এগুলো বর্তমানে এখনও ব্যবহার হয়ে চলেছে। নেক্সট, এনসাইক্লোপিডিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এ কম্পেন্ডিয়াম প্রোভাইডিং সামারিজ অফ নলেজ either from all branches or from a particular field of discipline. কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রের বা কোনো এক সমগ্র ক্ষেত্রের যে টোটাল ইনফরমেশন দিয়ে থাকে যে বইটা, সেটাই হলো এনসাইক্লোপিডিয়া। এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, গ্যাজেটিয়ার, খুবই ইম্পর্টেন্ট এটাও। এ জিওগ্রাফিক্যাল ডিকশনারি অর ডিরেক্টরি ইউজ টু প্রোভাইড সিস্টেমেটিক অ্যাক্রস টু এ ম্যাপ অর অ্যাটলাস। এই যে আমরা পড়লাম উপরে যে অ্যাটলাসটা কি না ম্যাপের কালেকশন, তো এই যে গ্যাজেটিয়ার রয়েছে সেই অ্যাটলাসের কালেকশন বা জিওগ্রাফিক্যাল যে টার্মগুলো রয়েছে সেইগুলোর কালেকশনই হলো গ্যাজেটিয়ার। Next, glossary, an alphabetical list of items in a particular domain of knowledge with the definition for those items. Next, handbook, এটাও ইম্পর্টেন্ট। এ স্মল অর পোর্টেবল বুক ইন্টেন্ডেড টু প্রোভাইড রেডি রেফারেন্স। একটা ছোট যে বই থাকে পোর্টেবল, যেটাকে সর্বত্র নিয়ে যাওয়া সম্ভব পকেটে করেই, তো যেটাতে রেডি রেফারেন্স থাকে সেটাই হলো হ্যান্ডবুক। নেক্সট, ইন্ডেক্স, এটাও ইম্পর্টেন্ট। এ পাবলিকেশন গিভিং সিস্টেমেটিক অ্যাক্রস টু এ বডি অফ নলেজ। নেক্সট, লেক্সিকন, এটাও ইম্পর্টেন্ট। লেক্সিকন কি? এ সিনোনিম ফর এ ডিকশনারি অর এনসাইক্লোপিডিক ডিকশনারি। যে ডিকশনারি রয়েছে বা এনসাইক্লোপিডিক ডিকশনারি রয়েছে তারই সিনোনিম বলতে পারো এই লেক্সিকনকে। নেক্সট, লিস্ট, এটাও গুরুত্বপূর্ণ। এ পাবলিশড এনুমারেশন অফ এ সেট অফ আইটেমস। নেক্সট, ম্যানুয়াল, এটাও ইম্পর্টেন্ট। এ হ্যান্ডবুক প্রোভাইডিং ইনস্ট্রাকশন ইন দ্য ইউজ অফ এ পার্টিকুলার প্রোডাক্ট। কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ইউজ সম্পর্কে যে বইটিতে লেখা থাকে কিভাবে ইউজ করবেন সেটাই হলো ম্যানুয়াল। আমরা যেমন কোনো একটা জিনিস যদি কিনে থাকি, ইলেকট্রনিক গ্যাজেট ধরো একটা কিছু কিনলে, তো সেটা কিভাবে ব্যবহার করতে হবে তার সম্পর্কে ডিটেলস যে বই একটা দেওয়া হয়ে থাকে, মোবাইল বলো বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বলো বা অন্য কিছুর সাথে, সেটাই হলো ম্যানুয়াল। নেক্সট, ফ্রেজ বুকস, a collection of ready-made phrases arranged systematically used for a foreign languages together within a translation ready reckoner, a printed book or table containing pre-calculated values. Next, thematic catalog, এটাও important. A indexed used to identify musical compositions through the citation of the opening notes. নেক্সট, থিসোরাস, এটাও ইম্পর্টেন্ট। থিসোরাস কি না? এ রেফারেন্স ওয়ার্ক ফর ফাইন্ডিং সিনোনিমস অ্যান্ড সামটাইমস অ্যান্টোনিমস অফ ওয়ার্ড। থিসোরাস হলো এমন একটা বই যেখানে বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম পাবে, তোমরা সমার্থক শব্দ পাবে, কখনো কখনো সেখানে অ্যান্টোনিমসও পেয়ে যেতে পারো, সেখানে অ্যান্টোনিমসও দেওয়া থাকে কিছু কিছু। নেক্সট, টাইম টেবিল, এটাও ইম্পর্টেন্ট। এ পাবলিশড লিস্ট অফ শিডিউলস গিভিং টাইমস ফর ট্রান্সপোর্টেশন অর আদার ইভেন্টস। এই টাইম টেবিলটা সম্পর্কে তো তোমরা সকলেই জানো, যে কোনো একটা ট্রান্সপোর্টেশন ধরো তা বা আদার্স যে ইভেন্ট আছে তার টাইম নিয়ে পড়ে টাইম টেবিল নিয়ে যে বইটা প্রকাশিত হয় সেটাকে টাইম টেবিলই বলা হয়। নেক্সট, ইয়ার বুক, এ কম্পেন্ডিয়াম কন্টেনিং ইভেন্টস রিলেটিং টু এ স্পেসিফিক ইয়ার। একটি বছরের, একটা নির্দিষ্ট বছরের যাবতীয় ঘটনা নিয়ে যে বইটি প্রকাশিত হয় সেটাই হলো ইয়ার বুক।
তো এই ছিল সকল প্রকার রেফারেন্স বুকগুলো। তো একদম অ্যালফাবেটিক্যালি অর্ডারে A to Z, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন যদি এখান থেকে এসে থাকে এই টপিক থেকে, তাহলে এর বাইরে আসবে না। আর এগুলো তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ হতে পারে। তোমরা যদি এগুলো মুখস্থ করে নাও তাহলে এমসিকিউগুলো করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চোখ রাখো পরবর্তী ভিডিওগুলির দিকে।